জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দেরি করবে না, তাড়াতাড়ি করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের নেকি আর বদির একটা ওজনের পাল্লা ঠিক করে ফেলো। নেকি আর বদি ওজন করে কি দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে। মিজান শব্দের অর্থ হচ্ছে নিক্তি পাল্লা, মানে যেটার মাপ কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু আমরা মিজান মানে দাড়ি পাল্লাই বলি। আচ্ছা মিজান মানে কি সবাই বলেন না? দাড়ি পাল্লাই বলেন আপনারা, যদি এটা নিক্তি পাল্লা। এইবার বলেন নেকি আর বদি মাপার সময় ওই সময় দাড়ি পাল্লা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? তা আপনি দাড়ি পাল্লা বন্ধ করতে চাইলে কি হবে? আপনি বন্ধ হয়ে যাবেন, কিন্তু দাড়ি পাল্লা ঠিক থেকে যাবে, ঠিক না? দাড়ি পাল্লা আছে না নাই? মার্কাটা কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। এখন দাড়ি পাল্লা যদি কেউ বন্ধ করতে চায় হাসরের ময়দানে, তো নেকি বদিটা মাপবে কি দিয়ে সেই চিন্তা করবে। হ্যাঁ, কারণ রোহিঙ্গার মতো তো একবার এই দেশ, আবার ওই দেশ, তারপরে ওই দেশ। এরা কি নাগরিক হইয়া অন্য দেশে দৌড়ায়, নাকি তারা রোহিঙ্গা হইয়া দৌড়ায়? কেউ রিসিভ করতে চায় না, কারণ সৈন্য শাসকদের পতন এমন হয়। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যখন ইন্না লিল্লাহি বাদ দিয়ে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে তুমি তড়ায়নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি। আমরা কার দয়ায় বেঁচে আছি? আল্লাহর। জোরে বলুন না, কার দয়া? আল্লাহ। নবীর উম্মতের নেকি আর বদির ওজন যেদিন হয়ে যাবে, কারো নেকের পাল্লাটা ভারী হবে, কারো গুনাহের পাল্লাটা ভারী হবে। যার নেকের পাল্লা ভারী হবে, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। চেহারাগুলো চন্দ্রের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। চেহারার মধ্যে নূরুন আলা নূর, আলোক বর্তিকা খুব বেশি দারুণ করে রোশনি ছড়াবে। চেহারার দিকে তাকাইলেই মনে হবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। ফেরেশতারা অ্যাপ্রিশিয়েট করে, ওয়েলকাম করে, আহলান সাহলান মারহাবা দিয়ে টানতে টানতে তাদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, মেহমানদারি করা হবে। কিন্তু নবীর উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যে উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবার ফলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, উম্মতের হাতে পায়ে জাহান্নামের রশি পড়াইয়া টানতে টানতে ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার নবী আপনার নবী উম্মতের কান্ডারি। আমি যতবার নবীর রওজার পাশে দাঁড়িয়েছি, মনে হয় আমার দয়ার নবী, কামলেওয়ালা নবী, আমার নূর নবী রওজাতুল মুনাওয়ারা থেকে দুইটা হাত বাড়াইয়া দিয়ে ডাকে, আয় রে উম্মত আয় আয় আয়, আমার বুকের মধ্যে আয়। মনে হয় নবী কেন জানি বুকের মধ্য করে উম্মতকে টানতে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছেন। যারা নবীর রওজা তোহারের পাশে যান নাই, তাদেরকে আমি বুঝাতে পারবো না রে বন্ধু। আজকের মাহফিল থেকে আমি আপনাদের নবী প্রেমের কথা বলে চোখের গোড়ায় যদি এক বিন্দু পানিও আনতে পারি, আমার মন ডেকে ডেকে বলেন, যেই চোখ দিয়ে নবীর মায়ায় গড়ায়া গড়ায়া পানি পড়ে, ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাবে না, জ্বলাবে না, জ্বলাবে না। কারণ নবীর প্রেমে আপনার কলিজা যদি মাতোয়ারা হয়ে যায় রে বন্ধু, কোন একদিন স্বপ্নের ঘরে আল্লাহ
আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার ভাঙ্গা ঘরের মধ্যে এসে দিদার দিয়ে দেবে, বলেন না মারহাবা। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে পাবো কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। জাহানে যেই দিকে তাকাই দরদি আর তো কিছু নাই, তুমি তো রহমতের ভান্ডার নবীজি, রহমতের ভান্ডার। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ। একবার জবান দিয়ে নবীরে ডাক দেন না ইয়া রাসূলুল্লাহ, না হয় নাই মুমিনের মতো করে বলেন ইয়া হাবিবাল্লাহ। আপনারা কে চান সেই নবীকে দেখতে? আল্লাহর নবী বলেছেন মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতান লা ইয়াতামাসসালু বিহিম। আমার যেই উম্মত কোন একদিন স্বপ্নের ঘরে আমি নবীজির দিদার যদি নসিব হয়ে যায়, আমি রাসূল বলে গেলাম, আমি নবীর পক্ষে তার জন্য সুপারিশ করে জান্নাতে নেওয়াটা ওয়াজিব হয়ে যায়। একবার যারা নবীকে দেখলো আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, বলেন না মারহাবা। আপনারা কি সেই নবীকে দেখতে চান? চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলুন না আমিন। ছোট্ট একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে যাব। এই আমলটা যদি আপনি একাধারে 41 দিন পর্যন্ত করতে পারেন, তাহলে আল্লাহর নবী কোনো একদিন আপনার ঘরের মধ্যে এসে আপনার মতো উম্মতের সাথে দিদার দিয়ে দেবে, আর আপনার জন্য জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দেবেন। না হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নেতার পক্ষে কত স্লোগান, আমার নেতা তোমার নেতা, সলিম চাচা সলিম চাচা, কি স্লোগান! আর আপনি আল্লাহর নামের স্লোগানটাই যদি না দিতে পারেন, এই জবান কে দিয়েছে? একটু জোরে বলেন না, কে দিয়েছে? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে যারা দলীয় স্লোগান হিসেবে সাব্যস্ত করেছিল, হয়তো ওরা গন্ডমূর্খ, তোমরা জ্ঞান পাবে, ঠিক না? রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার? জোরে বলেন না কার? সভাপতি মহোদয় একটা তাকবীর দেন, দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এইবার আমার ভাইয়েরা খেয়াল করে দেখুন, মন দিয়ে হৃদয়ের মাধুরীতে আমার কথাগুলো সেভ করে নিয়ে যান। আমরা জিকির করলাম, জিকির করি কার? জিকির হলো দুই প্রকার, আওয়াজ দিয়ে বলুন কয় প্রকার? একটা হচ্ছে যিকরুল্লাহ, মানে আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তিলাওয়াত করা। আফদালুজ যিকরি ওয়া তিলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন তিলাওয়াত করাটা হলো জিকির। এটা আল্লাহর জিকির। কার জিকির? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আবার অনেক সময় আমার চরমনার ভাইয়েরা ইল্লাল্লাহর জিকির করে, এটাও কার জিকির? আবার ফুরফুরার ভাইয়েরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কার জিকির? জিকির কোন তরিকার না, তরিকার না, জিকির একজনের। চিল্লায়া বলেন না তিনি কে? একটা হলো আল্লাহর জিকির, যিকরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকার দৃষ্টিভঙ্গি পেশ করে জানালেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নামাল মুমিনুন
الذين إذا ذكر الله سبحان الله وجلت قلوبهم وإذا تليت عليهم آية কোরআন কার? এই যে কোরআন তিলাওয়াত করলাম, কার জিকির করলাম? আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহর কোরআনের তিলাওয়াতের পরে সেই আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে বলতে হয় আল্লাহু আকবার। দেখেন বাইতুল্লাহ যখন তিলাওয়াত হয় কত চমৎকার তিলাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই কথাগুলো কার? আল্লাহ। তার জিকির কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিকরুল্লাহ, মানে আল্লাহর জিকির। মুমিন মুমিনা নারী কিংবা পুরুষের সামনে যখন আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয় তখন ওই মুমিন বান্দা বান্দীদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এই জন্য আমরা যখন কোরআনের তিলাওয়াত করি ওই সময় দেখবেন যাদের ঈমানটা খুব বেশি প্রসারিত হয়ে যায়, সম্প্রসারিত হয়ে যায়, ওরা ঈমানের তটে জবান দিয়ে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। তার মানে ঈমান যার বেশি কোরআন তেলাওয়াতের পরে তারাই আল্লাহু আকবার বলে। আর যাদের ঈমানটা একেবারেই দুর্বল আল্লাহর কোরআন শোনার পরে ওরা আল্লাহু আকবার বলতে পারে না। ঠিক কিনা কর? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর কোরআন হলো যিকরুল লিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। কান খাড়া করেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে যান আমার প্রিয় ভাইরা। আল্লাহ হলেন রব্বুল আলামিন, কোরআন হলো যিকরুল লিল আলামিন। এইবার বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোন, এই কোরআন আল্লাহ কোন নবীর উপরে নাজিল করেছেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমার নবী, তোমার নবী, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। কোরআনটা হলো যিকরুল লিল আলামিন। আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ হলেন রব্বুল আলামিন, কোরআন হলো যিকরুল লিল আলামিন, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আল্লাহ যেখানে ওই জায়গা নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর জিকির করবেন, নবীর জিকির করবেন না, সেটা হতে পারে না। এই জন্য কোরআন হলো যিকরুল লিল আলামিন। আল্লাহর কোরআন তেলাওয়াতটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হয় না, নবীর জিকির করতেই হয়। কারণ আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ইমানদার হতে পারবেন না। ইমানদার হওয়ার জন্য বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে নবীর উপরে ঈমান যদি না আনেন আপনি ঈমানদার না। যেই জায়গা আল্লাহ সেই জায়গা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হয় নাই। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন মসজিদের ডান পাশে লেখা থাকে আল্লাহ, বাম পাশে লেখা থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে রহমত কয়বার? 10 বার। কয়বার? আজ বাংলাদেশের মানুষের টাকা পয়সার অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম রহমত, তার নাম রহমত, তার নাম রহমত। কারণ দেখবেন আজ অনেক মা বোনেরা স্বামীর নাম ধইরা ডাকে। কে আছে না নাই? কে আসমানতে পড়লেন? আমি দেখেছি আমার দাদিরা, আমার নানিরা, আমার দাদা, আমার নানাকে আপনি আপনি করে ডাকতো। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক মা, অনেক বোন তার স্বামীকে তুমি করে ডাকতো 10 বছর আগে। কিন্তু দুনিয়াটা যখন ডিজিটালাইজড হয়ে গেল, আধুনিকতার ছোঁয়ায় অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছে।
ওই সময় দেখবেন সকিনা আর জরিনা জব্বর আলী দুইটা করছে প্রেম। প্রেম করার সময় লেনা দেনা হয়েছে, এই দুইটার বিয়ে হয়েছে, ঘরের মধ্যে শান্তি থাকে না, দুইটার নাম ধইরা ডাকে। একটাই ডাক দেয় গোসব আলী, আর স্বামী ডাক দেয় ফানা বেগম। তার মানে মহিলা স্বামীরে জ্বালাইতে জ্বালাইতে ফানা ফানা মানা ফেলাইছে। ঠিক না বে ঠিক? ঠিক যে আসতে বললেন, মনে হয় আপনাদের এলাকায় মোটামুটি সবাই ভালো আছে। এরকম রোগ আপনাদের এলাকায় আছে? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। আজকে আমার দিনের বেলায় মাহফিল ছিল, মহিলা সমাবেশ। শত শত মা বোন আল্লাহ কোরআন শোনার জন্য পাগল পাড়া হয়ে বসেছিল। আমি বাদ জোহর থেকে নিয়ে একটানা আসর পর্যন্ত শত শত মা বোনদেরকে নিয়ে কথা বলেছি। আমি শারীরিকভাবে প্রতিনিয়ত মাহফিল করার কারণে শত শত কিলোমিটার পথ জার্নি, সেখান থেকে ঘন্টার পর ঘন্টা কথা বলা। আমি শারীরিকভাবে একটু অসুস্থ মানুষ, মুসাফির মানুষ। আর যদি ঘন্টাখানেক থাকে, আপনারা থাকবেন? পিছনের ভাইয়েরা কি আগেই চলে যাবেন? মিস্টার তবারক আলী আছে? এ খাইয়া মোবারক না হওয়ার সুযোগ আছে। আমার বড় দাদার নাম তবারক মোল্লা, আর মেজো দাদার নাম মোবারক মোল্লা। এই জন্য গত 13 তারিখে আমার বাড়ির মাহফিল ছিল। কয় তবারক মোল্লার বাড়ির মাহফিলে লোকজন এই তবারক খাইয়া মোবারক হইয়া এরপরে বাড়িতে যাইবে। তা আপনারা কি তবারক নেবেন না আগেই চলে যাবেন? আমার ওয়াজ শোনেন আর না শোনেন, কিন্তু তবারক না লইয়া কেউ বাড়িতে যাইবেন না। জিকির কয় প্রকার? 2 প্রকার। একটা হলো যিকরুল্লাহ মানে আল্লাহর জিকির, আরেকটা যিকরে হাবিবুল্লাহ মানে আল্লাহর নবীর জিকির। ফিরাউন যখন মুসা পয়গম্বরকে তাড়া করেছিল, ওই সময় ফিরাউন লোহিত সাগর পাড়ি দিচ্ছিল। আমরা অনেকেই জানি ফিরাউন নীল নদে ডুবে মারা গিয়েছে। এটা ভুল তথ্য। ফিরাউন মারা গিয়েছে লোহিত সাগরে। কোন সাগরে? লোহিত সাগরে। পয়গম্বর মুসা যখন দৌড়াচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মাঝ দিয়ে চমৎকার রাস্তা বানিয়ে দিয়েছিলেন। পয়গম্বর মুসা তার উম্মতকে নিয়ে পার হয়ে গিয়েছিল, আর ফিরাউন ওই লোহিত সাগরের মধ্যে জনমের মতো জুবানি খাইয়া খাইয়া মরছে। তার মানে ক্ষমতা চিরস্থায়ী থাকে না। মাহফিল করতে গেলে চেয়ারম্যানের আপন খালাতো ভাইয়ের দোস্তের সড়কের ছোট বন্ধুর বিয়ে, তাইলের বন্ধুর ঠেলাই অস্থির। ওই সলিমদ্দিন নাম না দিলে নাকি মাহফিল বন্ধ হয়। আবার নাকি স্বাধীন সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশে আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য পারমিশন নেওয়া লাগে। যেই দেশে, যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই সরকারের আমল থেকে কোরআনের মাহফিলের জন্য পারমিশন নেওয়া হয়েছে, তাদের নাম ইয়াজিদের মতো ইতিহাস রচনা হবে। ঠিক না? ক্ষমতা কি চিরস্থায়ী? চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। কথা বলেন না কেন? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী না আমার বন্ধু। তোর নেতাগিরি পাতাগিরি, ওই নেতাগিরির উপরে ঝাঁটা পিটা করি, আল্লাহর কোরআনের পক্ষে জীবন দেব। কোরআনের বিপক্ষে অবস্থান করলে নেতাকে ঝাঁটা পিটা করে সমাজ থেকে বিতাড়িত করব। রাজি আছো? কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি রহম করো, বলুন আমিন। আমি জিকিরের কথা বলতেছিলাম। জিকির কয় প্রকার? লোহিত সাগরে ফিরাউন যখন চুবানি খেয়ে খেয়ে মরে, তখন সে বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ তাআলা, আমানতু আমি ঈমান আনলাম। ওহেদে মুতাকাল্লিমের সিগা উলামায়ে কেরাম রয়েছেন। আমানতু আমি ঈমান আনলাম, যেমনি করে বনি ইসরাঈল সম্প্রদায় ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, তোর ঈমান কবুল হবে না, হবে না, হবে না। কারণ আল্লাহর প্রতি ঈমান আনতে হলে তৎকালীন সময়ে নবীর প্রতিও ঈমান আনতে হয়। এই জন্য আল্লাহর জিকির করলে আপনি ঈমানদার হবেন না, আল্লাহর নবীর জিকির করতে হয়। এইবার বলবেন, হুজুর আল্লাহর জিকির বুঝলাম, নবীর জিকিরটা আবার কি? প্রশ্ন জাগে কিনা? নবীর জিকিরটা কি এবার শুনে নেন।
স্বয়নে স্বপনে চলনে বলনে উঠনে খলনে আপনি সব সময় নবীকে নিয়ে ভাববেন, আহারে আমার নবী এমন ছিল, আমার নবী এইভাবে হাঁটতো, আমার নবী উম্মতদের সাথে সাহাবিয়াদের সাথে এমন করে করে কথা বলতো, আমার নবীর জিসম মোবারকের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নবী ছিল সাদিকুল আমান, আমার নবী ছিল সাদিকুল আসদাক, আমার নবীর চাইতে এত উন্নত চরিত্রের নবী আর কেউ নাই। আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমার নবীর চরিত্র হলো অনুপম চরিত্র। কি চরিত্র? জিকির 2 প্রকার। আপনি আল্লাহর প্যারা হাবিবকে নিয়ে ভাবেন, আল্লাহর নবীকে নিয়ে ভাবেন, আমার নবী কেমন ছিল, আমার প্যারা রাসূল কেমন ছিল। আল্লাহর নবীকে নিয়ে যত বেশি জল্পনা কল্পনা করবেন, কারণ মানুষ দিনের বেলায় যেইটা নিয়ে ভাবে রাতের বেলায় সেইটা স্বপ্ন দেখে। আপনি নবীকে নিয়ে ভাবেন আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী, আমাদের নবী না, শব্দটি হবে আমার নবী। আমার দেখবেন ছোট্টবেলায় 3 ভাই, কেউ কিন্তু বলেন আমাদের মা, বড় ভাই ডাক দেয় আমার মা, মাঝে ভাই ডাক দেয় থাম এটা আমার মা, ছোট্টটা ডাক দিয়া কয় তোদের দুইটার একটারও মা না, মাটা আমার। কার? সবাই বলেন না নবী কি আমাদের? না না না, নবী হলো আমার। আমার মানে খুব কাছের। এইবার একবার বলেন না আমার নবী। না হয় নাই আমার নবী। আমরা মরণে আমার নবীকে চাই, হাসরে নবীকে চাই, মিজানে নবীকে চাই, পুলসিরাতে নবীকে চাই। ওই যে উম্মতের হাতে পায়ে জাহান্নামের রশি পরাইয়া টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কোন জায়গার থেকে যেন আমার মায়ার নবী শুনছে, উম্মতের হাতে পায়ে জাহান্নামের শিকল পরাইয়া টানতে টানতে জাহান্নামে নেওয়া হয়। আল্লাহর নবী পাগল পাওয়া হয় একটা দৌড় দিয়েছে, ফেরেশতাদেরকে ডাকে কুমিয়া আইয়ুহাল মালাইক, ও ফেরেশতারা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। আজ ফেরেশতাদের পিছনে তাকানোর কোনো অনুমতি নাই, কারণ মিজানের পাল্লায় নেকি আর বদি ওজন হবার পরে ফেরেশতারা পিছনে তাকাতে পারবে না। আল্লাহর নবী আবার ডাক দিলেন কুমিয়া আইয়ুহাল মালাইক। আমি হৃদয় স্পর্শিত একটা ঘটনার দিকে যাচ্ছি, চোখের গোড়ায় পানি আসবে। যুবক ভাইয়েরা, ছোট্ট বাবাজিরা, ও আমার আদরের কলিজার টুকরারা, তোদের পা 2টা আগায়া দে, আমি পা জড়াইয়া ধইরা বলি বাজান একটু চুপ হ। মেহেরবানি করে আমার আদরের ছোট্ট ছোট্ট বাবাজিরা একটু চুপ হয়ে যাও। আল্লাহর নবীর জীবনী শোনার পর, আল্লাহর নবীর কথা শোনার পরে আমার মন ডেকে ডেকে বলে, ও খামারডাঙ্গিবাসী আশিক রাসূল ভাইরা, শতকরা 90% মানুষ চোখের পানি ফেলায়া ফেলায়া এই ময়দান ছেড়ে যাবেন। নবীর প্রেমে যার হৃদয় নিংড়ানো অশ্রুসিক্ত চোখ যখন লাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের বাজেট করে দেয়। আল্লাহর নবী পিছন থেকে যখন 2 বার ডাক দেয়, ফেরেশতারা পিছনের দিকে তাকায় না। 3য়বার আমার নবী যখন ডাক দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া কয়, জিবরিল রে, তুই কি একটা বারের জন্য তাকায়া দেখো না আমার হাবিব, আমার হাবিব। আল্লাহ বলে আমার হাবিব মানে আমার বন্ধু। হাবিব কাকে বলে? হাবিব মানে বন্ধু, খলিল মানেও বন্ধু। আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আহকাম পালন করে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তারা হয় খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে যার জন্য ভালোবাসার ডানাটা মেলে দেয় সে হয় হাবিবুল্লাহ। ঈসা নবী হাবিবুল্লাহ না, মুসা নবী হাবিবুল্লাহ না, ইয়াহইয়া নবী হাবিবুল্লাহ না, ইব্রাহিম নবী হাবিবুল্লাহ না। একজন নবী শুধুমাত্র হাবিবুল্লাহ, তিনি আর কেউ না, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দেন, জিবরিল, আমার যেই হাবিব, আমার যেই বন্ধু, আমি আল্লাহকে ডাক দিলে আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো খালি ফিরাই না। আমার বন্ধু একবার আমাকে ডাক দিলে আমি আল্লাহ
রব্বুল আলামিন ডাকে সাড়া দেই, কারণ উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যখন আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদের স্মরণ করেন। এই আজকে খামারডাঙ্গি তাফসীর মাহফিলে বসে শত শত মানুষ আল্লাহকে স্মরণ করেন, আর আল্লাহ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে তার আরশে আজিমে আপনাদেরকে স্মরণ করে। না হয় নাই, জোরে বলেন। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, ও জিবরিল, আমার হাবিব পিছন থেকে ফেরেশতাদেরকে ডাকে, ওরা কেন সাড়া দেয় না? জিবরিল ডাক দিয়ে বলে, আজকে তো পিছনের দিকে ওদের তাকানোর কোনো অনুমতি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল কিসের অনুমতি? আমার হাবিব যদি ডাকে কোনো অনুমতি লাগে না। আমার হাবিব ডাকবে আর তোমরা সব কর্মব্যস্ততা বাদ দিয়ে আমার হাবিব রাসূলকে সালাম দেওয়া শুরু করে দেবা। আল্লাহর নবীরে সালাম দেয় কে? জোরে বলেন না কে? শুধু আল্লাহই দেয় না, আল্লাহর ফেরেশতারাও আল্লাহর নবীরে সালাম দেয়। মারহাবা বলেন। এইবার শোনেন আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাই, ও পর্দার অন্তরালের মা বোন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে আজকে বাড়িতে ফিরে যান। আল্লাহর হাবিব যখন তৃতীয়বার ডাক দিতে যাবেন, জিবরিল আমিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবে, পিছন থেকে সরকারে দো আলম নবী কামলে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের ডাকে, তাড়াতাড়ি করে পিছন ঘুরে একটু তাকাইয়া যাও। এই কথা শোনার পরে ওই জাহান্নামের শিকলগুলো ছেড়ে দিয়ে ফেরেশতারা পিছনের দিকে তাকায়া যাবে। একটা দৌড় দিয়ে আমার আপনার নবীর কদম মোবারকের কাছে এসে বলবে, ওগো মায়ার নবী, দয়ার নবী, বেয়াদবি মাফ করবেন, আমাদের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, এদেরকে কোথায় নিয়ে যাও? জাহান্নামের ফেরেশতারা বলবেন, তাদের গুনাহের পাল্লাটা ভারী হয়েছে, এই জন্য তাদের ফয়সালা জাহান্নাম, জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলবেন, আমার সামনে আমার উম্মতের নেকির পাল্লা, বদির পাল্লাটা ওজন দিয়ে দেখাও। সুবহানাল্লাহ কি বলা যাবে? আমার নবীর ক্ষমতা কম না বেশি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই মন বারবার। মদিনায় যেতে মনে চায়? আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আর কাস্তে করে বলেন না আমিন। আমিনের সাথে কারো দুশমনী আছে? আপনি যখন আমিন বলবেন, ফেরেশতারাও আমিন বলে, ফেরেশতাদের আমিনের সাথে আপনার আমিনটা যদি মিলে যায়, আপনার দোয়াগুলো আল্লাহর সাজিবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মতের নেকি আর বদি ওজন করায়া করায়া আমার সামনে দেখাও। এই সময় আপনারা বলেন, জাহান্নামের ফেরেশতারা উম্মতের নেকি আর বদি ওজন করানোর একটা সিস্টেম আছে না নাই? অবশ্যই আছে, কারণ বলছে কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ নবীর কথা আল্লাহ তো ফেলে দেয় না, সেখানে ফেরেশতাদের ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, দেরি করবে না, তাড়াতাড়ি করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের নেকি আর বদির একটা ওজনের পাল্লা ঠিক করে ফেলো। নেকি আর বদি ওজন করে কি দিয়ে? দাড়ি পাল্লা দিয়ে। মিজান শব্দের অর্থ হচ্ছে নিক্তি পাল্লা, মানে যেটার মাপ কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু আমরা মিজান মানে দাড়ি পাল্লাই বলি। আচ্ছা, মিজান মানে কি? সবাই বলেন না, দাড়ি পাল্লাই বলেন আপনারা, যদি এটা নিক্তি পাল্লা। এইবার বলেন, নেকি আর বদি মাপার সময় ওই সময় দাড়ি পাল্লা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? তা আপনি দাড়ি পাল্লা বন্ধ করতে চাইলে কি হবে? আপনি বন্ধ হয়ে যাবেন, কিন্তু দাড়ি পাল্লা ঠিক থেকে যাবে, ঠিক না?
দাড়িপাল্লা আছে না নাই? মার্কাটা কি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। এখন দাড়িপাল্লা যদি কেউ বন্ধ করতে চায়, হাসরের ময়দানে তো নেকি বদিটা মাপবে কি দিয়ে, সেই চিন্তা করবে। হ্যাঁ, কারণ রোহিঙ্গার মতো তো একবার এই দেশ, আবার ওই দেশ, তারপরে ওই দেশ। এরা কি নাগরিক হইয়া অন্য দেশে দৌড়ায়, নাকি তারা রোহিঙ্গা হইয়া দৌড়ায়? কেউ রিসিভ করতে চায় না, কারণ স্বৈর শাসকদের পতন এমন হয়। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যখন ইন্না লিল্লাহি বাদ দিয়ে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। কয় অধিকার যারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধার নাতিপুতিকে দেব নাকি রাজাকারের নাতিপুতিকে দেব? ছাত্ররা স্লোগান শুরু কইরা দিল, তুমি কে আমি কে, বলছে কে বলছে কে, পলাইছে কে। থাক, এ পর্যন্ত, বাকি কথায় আমি আসি। খুব কষ্ট হয়ে যাচ্ছে। এইবার কান খাড়া করে আমার কথাগুলো শোনেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ব্যাগ কুলেরে বুঝাইতে কে পারে কথায়। কসুর মতো কসু হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে অল্প কথায় বোঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কার প্রেম থাকা লাগবে? নবী প্রেম থাকলে দিলেন, লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি মারহাবা। আমার নবী বলবে, আমার উম্মতের নেকি আর বদিটা ওজন দিয়ে দেখাও। জিবরিল বলবে, তাড়াতাড়ি করে বিশ্ব নবীর সামনে উম্মতের নেকি আর বদি ওজন করো। আমার নবীর সামনে যখন জাহান্নামী উম্মতের নেকি আর বদি ওজন করতে যাবে, নবী আমার তাকায়া তাকায়া দেখবেন উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, মানে গুনাহটা বেশি হয়ে যাচ্ছে। এই যে খামারডাঙ্গি থেকে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েন, এই দুরূদটা আল্লাহর নবীর রওজাতুল মুনাওয়ারায় পেশ করা হয়। আর রওজাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর নবী উম্মতের দুরুদের জবাব দিতে থাকে। আপনি কোন হালতে নবীর প্রতি দুরুদ পড়েন? উম্মতের একটি আমল হলো লাইভ। উম্মতের কোন আমল নবীকে সরাসরি দেখানো হয় না, সপ্তাহে একদিন দেখানো হয়, বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে। আর শুধুমাত্র একটি আমল আল্লাহর নবীকে তাৎক্ষণিক দেখানো হয়, সেই আমলটার নাম হলো দুরুদ। নাম কি? আমরা যখন টিভিতে প্রোগ্রাম করি, একটা প্রোগ্রাম হয় লাইভ প্রোগ্রাম, এনটিভি, আর টিভি, বাংলা ভিশন, বাংলা টিভি, মাই টিভি, বিভিন্ন চ্যানেলে আমি কথা বলি। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তাফসীর করি। সেই জায়গা থেকে আমাদের প্রোগ্রামগুলো কিছু সময় হয় লাইভ, আর কিছু সময় হয় রেকর্ডিং। আজকের এই প্রোগ্রামটা রেকর্ডিং না, এখান থেকে আপনি দুরুদ পড়বেন ৫,৫০০ মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারা। আপনার দুরুদটা ফেরেশতারা আল্লাহর নবীর সামনে পেশ করে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে উম্মতের দুরুদের জবাব দেয়। এই জন্য আমার প্রিয় ভাইরা, ওই যে আপনি খামারডাঙ্গি তাফসীর মাহফিল থেকে নবীর প্রতি দুরুদ পড়েন, আল্লাহর নবী ওই দুরুদটা তার ব্রেইনের মধ্যে সেভ করে রাখেন। শুধু আপনার দুরুদটাই সেভ করেন না, আপনার চেহারাটাও সেভ করেন। কারণ যখন আল্লাহর নবীকে দেখানো হয়, তখন আল্লাহর নবীর সামনে আপনার চেহারাটাও দেখানো হয় ভিডিও আকারে। সুবহানাল্লাহ বলবেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা যা করে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওইগুলো ভিডিও করে, আর ভিডিও ছাড়া তো আল্লাহর নবীকে দেখানো যায় না। তার মানে আপনি যখন দুরুদ পড়েন, আপনার দুরুদটা আল্লাহর নবীর সামনে পেশ করা হয়। আল্লাহর নবী আপনার বসায়, আপনার মনোযোগ সব কিছু দারুণ ভাবে অবজারভেশন করেন, আপনার দুরুদটা ব্রেইনের মধ্যে সেভ করেন, আর আপনার চেহারাটা রাসূলুল্লাহ তার চোখের মণিকুটায় সেভ করে রাখেন। ওই যে আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়, খামারডাঙ্গির দুরুদ পড়ার ওই আওয়াজটা আল্লাহর নবী পকেট মোবারক থেকে বের করে উম্মতের নেকির পাল্লায় দিতে দেরি হয়, উম্মতের নেকির পাল্লা ভারী হতে দেরি হয় না। আল্লাহর নবী
নবীকে বলে, ও ফেরেশতারা তাকায়া তাকায়া দেখ, আমার উম্মতের নেকির পাল্লাটা ভারী, তাড়াতাড়ি আমার উম্মতের শরীর থেকে জাহান্নামের পোশাক খুলে দাও, শিকলগুলো খুলে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা জাহান্নামের রশি খুলে ফেলে দেয়, শিকল খুলে ফেলে দেয়, জাহান্নামের পোশাকগুলো খুলে ফেলে দেয়। উম্মত পাগলের মতো চোখের পানি ছেড়ে আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে পড়ে যায়। কে গো আপনি কে, কে গো আপনি কে? এই বিপদের মুহূর্তে না পাইলাম মা, না পাইলাম বাবা, না পাইলাম স্ত্রী, না পাইলাম পীর, না পাইলাম বুজুর্গ, না পাইলাম নেতা, না পাইলাম নেত্রীকে, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচালেন, একটু পরিচয় দেন। আল্লাহর নবী দুইটা হাত বাড়ায়া দিয়ে বলবে, উম্মত রে, আয় আয় আয়, আমি তোর হাবিব, আমি তোর রাসূল, আমি তোর নবী। জনমের মতো আমি নবীরে দেখা নাও, আমি নবীরে না দেখা দেখা খামারডাঙ্গি তাফসীর মাহফিল থেকে যে দুরূদ পড়েছো, তুই উম্মত আমাকে দুনিয়াতে ভুলো নাই, আজকে তোর বিপদের দিনে আমি রাসূলুল্লাহ তোকে ভুলি নাই। সেই নবীর প্রতি প্রেম, মায়া, মোহাব্বত, ভালোবাসা কম না বেশি? ওই নবীকে আপনারা স্বপ্নে দেখতে চান? 41 দিন ছোট্ট একটা আমল যদি একাধারে করতে পারেন, আল্লাহর নবী আপনার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা, মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আসুন সেই নবীর প্রতি প্রেম, মোহাব্বত আর ভালোবাসা দিয়ে দুরূদ পড়ে আমি আজকের সরাসরি আল্লাহর কোরআনের তাফসীরের দিকে যাচ্ছি। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু চিল্লায় বলুন না কোরআনটা কার, আর একটু আস্তে বলুন না কার। আপনারা আল্লাহর কোরআন পড়তে পারেন? রামায়ণ চন্দ্রশীল হিন্দুর ঘরের এই বেটা, সে যদি তার রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জেন্দামেস্তা, গীতা, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো যদি পড়তে না পারে, আর মুসলমানের সন্তান যদি আল্লাহর কোরআন পড়তে না পারে, দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? আল্লাহ কোরআনের মধ্যে একবার ফারদা শব্দ দিয়েছেন, কয়বার? আলেম ওলামা রয়েছেন। আমি বলেছিলাম যে আল্লাহর নবীর চরিত্র হচ্ছে অনুপম চরিত্র, অনুপম নিউ তৎপুরুষ সমাস, মনে আছে আপনাদের? আমি একটু আদিমের ব্যাখ্যা করি, যেহেতু আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল, আর আমি যেহেতু তাফসীর নিয়ে পড়ালেখা করেছি, সেক্ষেত্রে আল্লাহর কোরআনের তাফসীর থেকেই কথা বলতে হবে, কারণ কথা হবে আল্লাহর। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে তারা মহা সত্য কথা বলে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ওয়াজটা হয়েছে এখন কি? কমেডি, গান, সুর, এরপরে সেখান থেকে এসে বানানো কেচ্ছা কাহিনী, এগুলোর কোনো দাম নাই, এগুলো জাতি শুনতে চায় না। আল্লাহর কোরআন যেই দিকে যুবকেরা পঙ্গপালের মতো সেই দিকে দৌড়ায়, ঠিক না? তো যুবকেরা আসো, যুবকরা একবার তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। কি যুবকেরা বৃদ্ধরা দিলেন কেন? যারা বিয়ে করেন নাই তারা দেন লিল্লাহে তাকবীর। এই আমরা যারা বিবাহিত আছেন তো লিল্লাহি তাকবীর। এইবার বোঝেন দেশটা হারবাল দিয়ে ভরছে কেন? ওরা অবিবাহিত, ওদের গতি থাকবে 900 কিলোমিটার, ওরা মাত্র কয়েকজন বিবাহিত কাছে ফেল। আসুন আমরা সমস্যার একবার তাকবীর দিয়ে শয়তানকে দূরে ঠেলে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের তাফসীরের কাছে যাচ্ছি। লিল্লাহি তাকবীর। এইবার সবাই 100তে 100। তার মানে অবিবাহিতদেরকেও ছোট করা হলো না, আমরা যারা বিয়ে করছি তাদের নাম্বারও বেশি দিলাম না। তার মানে গরানের সবাই 100তে 100, কেউ কম পাইছে? এই জন্য অবিবাহিত যারা আছে এরা মন খারাপ করিল না। আমি আজিমের ব্যাখ্যা করি। সবচাইতে উচ্চতম জায়গাকে যদি মাপা যায় সেটাকে আরবিতে বলা হয় আলা বা আহলা, আর সবচাইতে গভীরতম জায়গাকে যদি মাপা যায় সেইটাকে বলা হয় আনিক, আর দৈর্ঘ্য প্রস্থ মেপে যদি শেষ করা যায় সেইটাকে বলা হয় তাওয়িল বা ওয়াসিত। যার উচ্চতা মাপা যায় না, দৈর্ঘ্য
প্রশ্ন বেশ বেসাধ্য মেপে শেষ করা যায় না, গভীরতা মাপা যায় না। আরবিতে তাকে বলা হয় আদিম। তার মানে আমার নবীর চরিত্র, আমার নবীর উচ্চতা, গভীরতা, দৈর্ঘ্য প্রস্থ মেপে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। আমার নবীর চরিত্র হলো খুলুকুল আদিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে আর রহমানি আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ যেহেতু আরশ আজিমে সমাসীন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ইজ্জত, সম্মান, আজমতকেও রেখে দিয়েছেন তার আরশ আজিমে। চিল্লায় একবার বলা যাবে কি লিল্লাহে তাকবীর। আমরা হৃদয় স্পর্শিত একটি ঘটনার দিকে যাচ্ছি, আল্লাহর কোরআনের কাছেই চলে যাব। আসুন আমার সাথে সমস্বরে সকলেই আল্লাহ কোরআন পড়ুন। পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ফারদ শব্দটি দিয়েছে একবার। কয়বার? আলেম ওলামা রয়েছেন, পুরা কোরআন রিসার্চ করার একটি সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। হয়তো আগামী 5 বছর পরে আমার অনুবাদকৃত কোরআন বের হবে ইনশাআল্লাহ। হয়তো 5-10 বছর পর আপনাদের মাহফিলে যদি কোনোদিন আমি আসি, ওই দিন আমার অনুবাদকৃত কোরআন আপনাদের হাতে পৌঁছে যাবে। তবে এইটা আল্লাহর হস্তে খয়রাতি ভাবে না, হাদিয়াত হওয়ার মাধ্যমে। কারণ বাঙালি তো ফ্রি দিলে আলকাতরাও নিতেছে, ঠিক না? কারণ দেখেন না, নির্বাচনের আগে বিড়ি এই খাইলে ক্ষতি হয়, হয় ক্যান্সার, লিভার নষ্ট হয়, এরপরও মানুষ দৌড়ায় বিড়ির দিকে, ঠিক না? আল্লাহর কোরআনের কাছে শ্রোতা নাই, কারণ আল্লাহর কোরআনের কাছে তারাই তো আসার সৌভাগ্য অর্জন করে যারা আল্লাহর ঘরের মেহমান, ঠিক না? আসুন আমার প্রিয় ভাইয়েরা, আমরা চলে যাচ্ছি। ফারদা শব্দটি আল্লাহ দিয়েছে একবার। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আল্লাহর কোরআন শেখাটা ফরজ করেছেন কে? আপনি মুসলমানের সন্তান, আল্লাহ কোরআন পড়তে পারেন না, এর চাইতে ব্যর্থতা পৃথিবীতে আর কিছু হতে পারে? ইমাম সাহেবকে আমি বলে যাব যে আপনি 24 দিন 1 ঘন্টা করে, কারণ আমি তো অনলাইনে আল্লাহর কোরআন শেখানোর একজন মুআল্লিম, শুধু মুআল্লিম না, সারা বাংলাদেশ থেকে আমাদের 24 ঘন্টায় যত মুআল্লিম আছে আমি তাদের ট্রেনার। হয়তো চিন্তা করতেছেন হুজুর আপনি নিজের গল্প কি নিজে বলতেছেন? না, বিষয়টি এজন্য না, আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি আল্লাহর কোরআন এর চাইতে সহজ কিছু পৃথিবীতে আছে? এ কথাটা আল্লাহ সূরা কমারের মধ্যে আল্লাহ 4 বার বলেছেন। কয়বার? 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনটা বোঝা এবং জানা আর কোরআনটা পড়ার জন্য সবচাইতে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহর কোরআন সবচাইতে সহজ। এক সূরার মধ্যে আল্লাহ 4 বার কথাটি বলেছে, কিন্তু আপনি কোরআন শেখাটাকে এত কঠিন কেন করলেন? আল্লাহ বলল সহজ, মোল্লা আপনি কঠিন বানালেন কেন? আল্লাহর কোরআন পড়াতে 20 দিন যদি আপনারা 20 ঘন্টা সময় দেন, 20 দিন পরে আমি বলে গেলাম আল্লাহর কোরআন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ে যেতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আমি ইমাম সাহেবকে বলবো যে আপনি রাতের বেলায় একটি নৈশ ব্যাচ করেন, যেখানে 30 জন মুরব্বীদেরকে হাতে ধরে ধরে আল্লাহ নবীর কাছে যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ রসুল বলল যে আমি পড়তে পারি না, মা আনালি করি, আমি পড়তে পারি না। জিব্রিল কি রসুলকে ছেড়ে দিয়েছেন? না। 2 বার বলা হলো, জিব্রিল রসুলকে ছেড়ে দেন নাই। 3য়বার জিব্রিল চিন্তা করে দেখলেন এইভাবে হবে না, আল্লাহর রসুলকে বুকের সাথে আগলে নিয়ে একটা চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী আপনি আল্লাহর নামের কিতাব পড়ুন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য ইমাম সাহেব, ও মুআল্লিম, কোরআন শেখানোর উস্তাদ, আপনার কোন মুরব্বী ছাত্র, আপনার কোন যুবক ছাত্র যদি বলে আমার ব্রেইনের মধ্যে এটা ঢুকতেছে না, আপনি ওকে সহজে ছেড়ে দেবেন না, বুকের সাথে একটু আলগা করে আদর করবেন। তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা। ও উস্তাদেরা, শিক্ষকেরা, ইমাম সাহেবেরা, আপনারা থাকবেন জিবরিল আমিনের চরিতার্থে শিক্ষকের মতো। জিবরিল যেমন আল্লাহর নবীকে ছেড়ে দেয় নাই, আপনার মুসল্লি যতদিন কোরআন পড়া না পারবে ততদিন ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে ওই মুসল্লিকে ছেড়ে না দেওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? হুজুরেরা শুধু খায় আর হুজরাখানায় ঘুমায়, হইল? আর কি করবে? বেতন দিচ্ছেন মাত্র 6,392 টাকা 72 পয়সা, এরপর 9 মাস বাকি। আপনারা আলহামদুলিল্লাহ ভালো। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে আমরা দেখি, বলি ভাই বেতন কত? কয় হুজুর সেই কথা কন, মাত্র 3,500 টাকা।
জীবন চলে? আস্তাগফিরুল্লাহ। আপনারা খুব ভালো, প্রতি বছর গার্মেন্টস শ্রমিকের বেতন বাড়ে, ইমামের বেতনটাও তো বাড়া দরকার, ঠিকই রাখুন। এরকম সভাপতি সেক্রেটারি থাকলে সেই জায়গায় এই ওয়াজ করা লাগে না, প্রতি বছর অটোমেটিক ইমামের বেতন বাড়বে, ঠিক না?